আগে স্বামী মারা গেছে, এখনো তো ইদ্যত পালন হলো না, তবে কেন এখন আতর দামি দামি মাকে কার কাছে আতর পেয়েছে, এখন তো স্বামীর ইদ্যত পালন করতে হবে, দুঃখ থাকতে হবে, কেন আতর মাকে বলে ওগো আব্বা শোনো, তারপরে ওগো ভাই তো শোনো। এইবারে আমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব করলেন কি, গিয়ে বলছেন বেটি আমেনা তুমি একটা কথা শোনো মা। বলে কেন কেন? মাসুমাতি ওই আমেনাকে গিয়ে বলে ও মা আমেনা তুমি হলে আমার বেটি মা, তুমি কেন দামি দামি আতর কেন মাখো? যদি মরমের ঘরেই ভুল করে আমি কার বিচার করব বলো? বলার পরে মা আমেনা করলেন কি, বলতে আছে ওগো বাবা আব্দুল মুত্তালিব আমার স্বামী মরার পরে আমার জীবন কেমন চলছে এটা আমি জানি আর জানে আমার আল্লাহ। আমি সেন্ট মাখিনি, আমি কোনো আতর মাখি না। ওরকম করলে হয় না, পিছনকার মানুষ কি দোষ করে? এইবারে বলছে আমেনা শোনো তোমার কিছু করতে হবে না, তুমি আতর কানে মাখলে বলো। এইবারে বলছে মা গো শোনো মা তুমি আতর মাখবা না। বলে ওগো আব্বা জান, ওগো আমার শ্বশুর আব্বা শুনুন, আমি কোনোদিন আতর মাখিনি। আপনার পোতা যখন আমার গর্ভে এসেছে, অর্থাৎ আপনার বেটার ঔরস থেকে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর যখন আমার পেটে এসেছে, তখন থেকে আমার গোটা শরীর খুশবু হয়ে গেছে। মাসুমতি বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশম শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধব। অর্থাৎ শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ ভাগ করে যদি দেওয়া হয়, অর্থাৎ কোনদিন কৃষ্ণ পক্ষ কোনদিন শুক্ল পক্ষ, মাধবে মাসি মাধবম জাত দত্ত সুত পুত্রম ওই নবী আমার এসেছে। এইবারে বলে ও মোর নবী শোনো, আমি তোমার চাচা আরো খানিক মিলাদ করে দেই, তোমার মা কোনদিন শরীরে আতর মাখে নাই, কিন্তু ওই নবী গো এই কেমন নবী যিনি মায়ের গর্ভে আসার কারণে ওগো চাচা আর খানিক আপনি মিলাদ করুন। বলে এইবারে শোনো ভাই গো